হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সপ্তম ও অষ্টম শ্রেণীর সামার প্রজেক্ট বনচ্ছেদ কিভাবে জীববৈচিত্র্য ধ্বংস করেছে তার উপর একটি উপস্থাপনা তৈরি করো, এই টপিকটার উপর। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো, তোমরা টপিকটার ওপরে নাম লিখবে, তারপর এই লেখাটুকু লিখবে। বনভূমি উজাড় বা বনচ্ছেদ জীববৈচিত্র্য ধ্বংসের একটি প্রধান কারণ। বনভূমি ধ্বংস করলে জীববৈচিত্র্য কমে যায়, কারণ বনভূমি বিভিন্ন জীবন্ত প্রজাতি এবং বাস্তুতন্ত্রের আবাসস্থল। এখানে একটি উপস্থাপনা দেওয়া হলো, যেখানে বনভূমি ধ্বংসের ফলে জীববৈচিত্র্য কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটি বিস্তারিত বিবরণ দেওয়া হলো। তারপরে তোমরা জীববৈচিত্র্যের একটি ছবি এখানে দিয়ে দিও। তো দেখো, আমি এখানে একটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এই ধরনের ছবি প্রিন্ট আউট করে দিয়ে দিতে পারো। তারপরে তোমরা লিখবে ভূমিকা। বনভূমি হলো পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিভিন্ন জীবন্ত প্রজাতি এবং বাস্তুতন্ত্রের আবাসস্থল। বনভূমি ধ্বংসের ফলে জীববৈচিত্র্য হ্রাস পায়, যা পরিবেশের জন্য একটি বড় সমস্যা। এরপরে লিখবে জীববৈচিত্র্যের ওপরের প্রভাব। 1 নম্বর, বাসস্থান ধ্বংস। বনভূমি ধ্বংসের ফলে বিভিন্ন জীবন্ত প্রজাতি তাদের আবাসস্থল হারায়। এর ফলে তারা খাদ্য এবং আশ্রয় খুঁজে পায় না, যা তাদের টিকে থাকার ক্ষমতা হ্রাস করে। তারপরে লিখবে প্রজাতির বিলুপ্তি। বনভূমি ধ্বংসের কারণে কিছু প্রজাতি বিলুপ্তি হয়ে যায়। এই প্রজাতিগুলো বিভিন্ন বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের বিলুপ্তি বাস্তুতন্ত্রের ভারসাম্যকে নষ্ট করে। তারপর 3 নম্বর লিখবে বাস্তুতন্ত্রের পরিবর্তন। বনভূমি ধ্বংসের ফলে বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটে। এর ফলে জলবায়ু, মাটি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর প্রভাব পড়ে, যা অন্যান্য জীবন্ত প্রাণীর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তারপরের পয়েন্ট লিখবে বনভূমি ধ্বংসের কারণ। 1 নম্বরে লিখবে কৃষি। বনভূমি পরিষ্কার করে কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়, যা বনভূমি ধ্বংসের একটি প্রধান কারণ। 2 নম্বর, খনিজ এবং জ্বালানি সংগ্রহ। খনিজ এবং জ্বালানি সংগ্রহের জন্য বনভূমি পরিষ্কার করা হয়। তারপরে লিখবে কাঠের ব্যবহার। কাঠ শিল্পের জন্য এবং ঘর তৈরি করার জন্য বনভূমি ধ্বংস করা হয়। তারপর লিখবে ভূমি ব্যবহার। শহর এবং রাস্তা নির্মাণের জন্য বনভূমি পরিষ্কার করা হয়। তাহলে এগুলো হচ্ছে ধ্বংসের কারণ। এরপরের পয়েন্ট লিখবে সমাধান, মানে এগুলো থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি। 1 নম্বর দেখো, বনভূমি রক্ষার জন্য আইন তৈরি করা। বনভূমি রক্ষার জন্য কঠোর আইন তৈরি করা উচিত এবং সেগুলোকে কার্যকরভাবে প্রয়োগ করা উচিত। 2, বনভূমি ধ্বংসের কারণগুলি কমাতে সচেতনতা বৃদ্ধি করা। বনভূমি ধ্বংসের কারণগুলি কমাতে এবং এর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত। তারপর দেখো, পুনর্বাসনের জন্য কাজ করা। বনভূমি ধ্বংসের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পুনর্বাসনের জন্য কাজ করা উচিত। তারপর লিখবে টেকসই উন্নয়ন পদ্ধতি গ্রহণ করা। এমন একটি উন্নয়ন পদ্ধতি গ্রহণ করা উচিত যা পরিবেশের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে না। এই সব সমাধানগুলো লিখে তারপরে লিখবে উপসংহার। বনভূমি ধ্বংসের ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয়, যা পরিবেশের জন্য একটি বড় সমস্যা। বনভূমি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা যদি বনভূমি ধ্বংসের কারণগুলি কমাতে পারি, তাহলে জীববৈচিত্র্য রক্ষা করতে পারি। এরপর দেখো, বনভূমি ধ্বংসের জন্য যে কারণ, মানে বৃক্ষচ্ছেদন, তারপর যে মানুষজন কিভাবে তাকে ব্যবহার করছে, সেই সবগুলো তোমরা ছবির সাহায্যে দিতে পারো। তো আমি এখানে দেখো 2টো ছবি যোগ করে দিয়েছি। তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের ছবি ইন্টারনেট থেকে নিয়ে এখানে দিতে পারো, তাহলে তোমাদের পুরো সামার প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও, আর অন্য কোনো টপিক চাইলে আমাকে কমেন্টে জানিও।